রান্নাঘরে হবে পাউডারের কামাল। হ্যাঁ বন্ধুরা, এই বীভৎস গরমে আজ আমি পাউডারের 8টি টিপস শেয়ার করব। আর দৈনন্দিন জীবনের কাজকে একেবারে সহজ করে দেবে সেই টিপসগুলোই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সুনিতা, আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত। চলো তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, প্রথম টিপস হবে, হঠাৎ করে যদি আমাদের ঘরে কোনো গেস্ট চলে আসে বা চলে আসছে, আর শুনে আমরা কি করি যে ঘরের পর্দায় কিংবা এরকম ধরনের ফুলদানিগুলোতে স্প্রে করে থাকি। বাই চান্স যদি স্প্রে না থাকে তাহলে কি করব? খুবই সহজ পদ্ধতি। টেবিল থাকলে আমরা এই ফুলদানিগুলো তো অবশ্যই রাখি, আর এই টেবিলে বসে খাওয়া দাওয়া হয়। স্প্রে না থাকলে আমরা চট করে এই বডি স্প্রে কিংবা ডিওড্রেন্ট স্প্রে করে থাকি। তো যাই হোক, সেটাও যদি না থাকে তাহলে এই যে পাউডার, ট্যালকম পাউডার, যে কোনো পাউডার, কারণ প্রত্যেকটা পাউডারের সুন্দর একটা স্মেল থাকে। তো এই ফুলদানিগুলোতে বা এই ফুলের ওপরে কিংবা এই যে ফুলদানির ভেতরে কিংবা এই গোড়াতে করে আমরা পাউডার স্প্রে করে দিতে পারি, মানে পাউডার দিয়ে দিতে পারি। তাহলে কি বলতো, পাউডারের যে স্মেলটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর বেরোবে, আর কোনো দুর্গন্ধও থাকবে না। চলো দেখে নেওয়া যাক পাউডারের দ্বিতীয় চমৎকার। এখন যেহেতু গরমের দিন, আমরা তো মোজা পরি না, কিন্তু যারা স্কুলে যায় বাচ্চা কাচ্চারা, তাদেরকে তো মোজা, জুতোর সঙ্গে মোজা পরতেই হয়। তো বন্ধুরা, আমি এখানে বলতে চাইছি, মোজা পরলে এই গরম, বীভৎস গরমে মোজা গন্ধ হয়ে যায় কিংবা জুতোতে স্মেল আসে, ব্যাড স্মেল। তো আমরা কি করি, এই স্প্রেগুলো করে থাকি। তো এই স্প্রেগুলো না করে সব থেকে ভালো পদ্ধতি হবে এই যে নাইসিল কিংবা নবরত্না এরকম ধরনের পাউডারগুলো দিলেই কিন্তু মানে ঠান্ডা ঠান্ডা ভাব আসে। আর সেই পাউডারগুলো আমরা যদি এই মোজাতে, মানে মোজাটাকে উল্টো করে আর এইভাবে পাউডার দিয়ে দেবো, তাহলে এখানে কিন্তু দুই রকম সুবিধা হবে। একে তো পায়ে ঠান্ডা ঠান্ডা ভাবটা আসবে, আর দ্বিতীয়ত হচ্ছে কি, পাটা তাড়াতাড়ি ঘামবে না, ঠিক আছে। আর তৃতীয়ত হচ্ছে কি, ব্যাড স্মেলও হবে না। খুব ভালো একটা পদ্ধতি। চলো এবার দেখে নেওয়া যাক তৃতীয় পদ্ধতি। এই পাউডারের চমৎকার, এই যে জুতোগুলো আমরা রেখে থাকি একদিকে, তো জুতো রাখার আগে, মানে জুতো যখন আমরা খুলে দেব, খোলার পরে আমরা যদি এই কাজটা করে নিই, যে কোনো ট্যালকম পাউডার তোমরা এই জুতোর মধ্যে যদি দিয়ে রাখো, তাহলে কিন্তু জুতোর মধ্যে কোনো ব্যাড স্মেল হবে না। আর জুতোটা, মানে পাউডারটা দিয়ে দেওয়ার পরে জুতোটা রাখার পদ্ধতি হচ্ছে, আমরা যদি, পদ্ধতি বলতে আমি যেভাবে রাখি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি এই প্লাস্টিকের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু কোনো রকমভাবে জুতোটা ময়লা হবে না। আর যদি ট্রান্সপারেন্ট হয় কিংবা মানে সাদা প্লাস্টিক হয়, তাহলে তো আরও ভালো। কারণ কোন প্লাস্টিকের মধ্যে কোন জুতো রয়েছে আমরা ওপর থেকেই দেখতে পাবো। তো তোমরা অবশ্যই এইভাবে জুতো টুতো পরিষ্কার করে আর প্লাস্টিকের মধ্যে ভরে রাখবে, তাহলে কিন্তু অনেকটাই কাজের সুবিধে হয়ে যাবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী চমৎকার সেই পাউডারের। তো আমরা বাইরে কোথাও গেলে, একদিন দুদিনের জন্য গেলে, আমরা এরকম ধরনের ব্যাগ নিয়ে যাই, কারণ কাপড় চোপড় ভরে নিয়ে যেতে হয়। তো ব্যাপার হচ্ছে কি, বাড়ি রিটার্ন আসার পরে এই ব্যাগগুলো আমরা, মানে কাপড় চোপড় বার করার পরে ব্যাগটাকে এমনি রেখে দিই। পরবর্তীতে যখন বার করি তখন কিন্তু ব্যাড স্মেল হয়ে যায়, বিশেষ করে এই গরম আর বর্ষার দিনে। তো রাখার সময় আমরা যদি এইভাবে পাউডার ছড়িয়ে দিই, তাহলে কিন্তু কোনো রকমভাবে ব্যাড স্মেল হবে না, মানে কোনো দুর্গন্ধ হবে না। আর পাউডারটা দেওয়ার পরে এভাবে হাত দিয়ে মেখে নেবে, তাহলে কাপড় ভরার সময় কাপড়েও লাগবে না। তো এইভাবে যদি ব্যাগটা রাখো, তাহলে কোনো মতে কোনো দুর্গন্ধ হবে না। আর যেখানে রাখবে সেই জায়গাটাও কিন্তু সুন্দর একটা স্মেল দেবে। তো খুব ভালো একটা পদ্ধতি। শুধু ওই কাপড়ের ব্যাগ কেন, আমরা এই যে ভ্যারাইটি ব্যাগগুলো থাকে, তো তার মধ্যেও কিন্তু এই পাউডারগুলো ছড়িয়ে দিতে পারি। তো অনেকে মানে বডি স্প্রে ওই রকম ধরনের সেন্টগুলো দিয়ে থাকে, সেটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। আর বাচ্চাদের এই যে প্যান্টগুলো, মানে পরানোর সময় অবশ্যই আমরা পাউডার দিই, যে ক্যান্ডি পাউডারগুলো থাকে সেগুলো দিয়ে থাকি। তো বাচ্চাদের যে পাউডারগুলো থাকে সেটাই আমাদের দেওয়া উচিত। তো এই প্যান্টগুলো পরানোর সময় অবশ্যই পাউডারটা এভাবে দিয়ে দেবে, তাহলে জীবাণু ব্যাকটেরিয়াও দূর হবে, আর বাচ্চাদের আরামও লাগবে। এই বিশেষ করে এই গরমের দিনে খুব ভালো পদ্ধতি বন্ধুরা। তোমরা এইভাবে এই টিপসগুলো ফলো অবশ্যই করতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস এই পাউডার নিয়ে।
তো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এই যে চুলোর কাছে আমরা কোনো সময় এমন রান্নাবান্না করি যে তেল ছিটে একাকার হয়ে যায়, মানে তেলে হয়ে যায় পুরো এই ওভেনটা। তো আমরা যদি এই কিচেন টাওয়াল বা কিচেন রান্নাঘরে যে কাপড়গুলো থাকে মুছে নিই এই তেলটাকে, তাহলে কী করতে হবে, সেই কাপড়টাকে আবার কাচাকাচি করতে হবে, সেই বারো ঝামেলা। যাই হোক, যদি এই রাফ কাপড় দিয়ে মুছি তো সেই কাপড়টা অবশ্যই ফেলে দিতে হবে। তো তার থেকে ভালো হচ্ছে এই যে পাউডার, যদি তেলে মানে যদি তেল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কারণ তাওয়াতে অনেক সময় আমরা ভাজাভাজির কাজ করে থাকি আর তেল অনেকটাই ছিটকে একাকার হয়ে যায়, তো আমরা এইভাবে না পাউডারটাকে ছড়িয়ে দেব। ঠিক আছে, আমি যেটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, করে দেখবে অনেকটাই সুবিধে হয়ে যাবে কাজের। কারণ তেল মুছা অত সহজ নয়, তেল মুছতে গেলে 12টা বেজে যায়, যে কাপড়ে তেল মুছবো ফেলে দিলে ভালো কথা কাপড়টা, আর যদি না ফেলি তাহলে কাছাকাছির ব্যাপার থাকলে অনেকটাই ঝামেলার ব্যাপার হয়ে যায়। তো চুলোটাকে আমি একটা সুতির কাপড় দিয়ে মুছে নিলাম। আর শুধু ওভেন কেন, এই যে ওভেনের পেছনে যে টাইলসগুলো থাকে সেটাতেও যদি তেল ছিটকে থাকে তাহলে সেটাও কিন্তু সেই পাউডার দিয়ে তোমরা মুছে নিতে পারো, তাহলে ধোয়া মোছার কোনো ঝামেলা থাকবে না, শুধু পাউডার দিলেই কিন্তু একেবারে চকচকে হয়ে যাবে। তো আমি বলছি না যে এটা একেবারে জংমং লেগে থাকবে আর পাউডার দিয়ে উঠে যাবে, সেটা নয়। এটা কিন্তু তেলের জন্য, মানে তেল ছিটকে গেলে এই পাউডারটা ছড়িয়ে তোমরা তেলটাকে ক্লিন করে নিতে পারো, খুবই সহজ পদ্ধতি। তো এই দেখো বন্ধুরা, আমি প্রথমে সেই কাপড়টা দিয়ে পুরো তেলটাকে মুছে নিলাম পাউডার ছড়িয়ে, আর আবার কাপড়টাকে একটুখানি ভিজিয়ে আর পুরোটাকে মুছে দিলাম। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ তোমরা কতটা চকচকে হয়েছে। চলো এবার দেখে নেওয়া যাক পাউডারের পরবর্তী চমৎকার। তো এখানে আমি একটা বাটিতে খানিকটা মানে হাফ চামচ মতো নিয়েছি পাউডার, আর ওতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। এবার দুটোকে ভালোভাবে মিক্স করে নিলাম, চলে এলাম সিঙ্কের কাছে। এখন যেহেতু বর্ষার সিজন চলে এসেছে, তো কি হয় অনেকের সিঙ্ক থেকে এই আরশোলা কিংবা ছোট ছোট কেঁচো টেচো উঠে থাকে, মানে ছোট ছোট পোকামাকড়গুলো উঠে থাকে। তো রাত্রেবেলায় ঘুমানোর আগে আমরা যদি এই কাজটা করে নিই না, আস্তে আস্তে দেখবে মানে এর নিচে থেকে পোকামাকড় বা আরশোলা আসা একেবারে বন্ধ হয়ে যাবে। তো এটা প্রত্যেক দিন রাতে করতে হবে, কয়েকদিন করার পরেই দেখবে পোকামাকড় আসা একেবারে বন্ধ হয়ে যাবে। আর সকাল হলে এটা তো ধুতেই হবে অবশ্যই, তো জল দিলে কিন্তু এটা চলে যাবে সেই পাইপের নিচে, কিছু করতে মানে কোনো ঝামেলা নেই। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী চমৎকার পাউডারের। তো তার আগে আমি নিয়েছি এখানে ন্যাপথলিন, ঠিক আছে, দুটো নিয়েছি ন্যাপথলিন, আর এই ন্যাপথলিন দুটোকে করে নেব গুঁড়ো। তার জন্য আমি এই পেপারে নিয়েছি, আর একটু কোনো ভারী জিনিস দিয়ে ঠোকা দিলেই কিন্তু এটা গুঁড়ো হয়ে যায়, অবশ্যই এটাকে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। এই দেখো, কারণ এখন যেহেতু গরমের দিন না, পোকামাকড়ের উপদ্রব খুব বেশি হয়। একে তো গরমে আমাদের 12টা বেজে যায় রান্নাঘরে, তার উপরে যদি পোকামাকড়ের উপদ্রব থাকে তাহলে কাজটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর কাজ বেড়ে গেলে বুঝতে পারছো ঘেমে টেমে একাকার হয়ে যায় আমরা। তো যাই হোক, সেই কাজগুলো সহজ করার জন্য এই টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমি যেটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে নিয়েছি আমি 3-4টে তেজপাতা, আর তেজপাতাটাকে ভালোভাবে আমি শুকিয়ে নিয়েছি, মানে ভাত বসিয়েছিলাম সেই হাঁড়ির ওপরে রেখে দিয়েছিলাম, ভালোভাবে মুচমুচে হয়ে গেছে, আর এটাকে হাত দিয়ে কিন্তু গুঁড়ো করে নিলাম। আর ওতে দিয়েছি হাফ চামচ মতো বেকিং সোডা, মানে খাবার সোডা, যে খাবার সোডা আমরা রান্নায় ব্যবহার করি সেটাই। তারপরে চলো এই যে পাউডারের কামাল, পাউডার তো অবশ্যই দিতে হবে, তো হাফ চামচ মতো এখানে পাউডারও দিয়ে দিলাম। এবারে এই চারটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। এবারে চলো এটা কী কাজে লাগবে আর কোথায় লাগালে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। এই যে ওভেনের মানে চুলার কাছে যে সিলিন্ডার থাকে, সিলিন্ডারের নিচে কিন্তু পোকামাকড়ের বাসা থাকে, মানে আরশোলা বলো, টিকটিকি বলো, আরও কত রকম পোকামাকড় থাকে। তো এই সিলিন্ডারের নিচে কিন্তু মানে সিলিন্ডারের নিচে যেটা গ্যাপ রয়েছে সেখানে কিন্তু তাদের বাসা থাকে। তো আমরা যদি এইভাবে মানে সিলিন্ডারটা আনার পরে এইভাবে যদি চারিদিকে এই পাউডারটাকে ছড়িয়ে দিই, যে পাউডার আমি মিক্স করলাম 4টি জিনিস দিয়ে, সেটা এইভাবে চারিদিকে যদি ছড়িয়ে দিই তাহলে দেখবে এর নিচে কোনো পোকামাকড়ের বাসা
বাসা হবে না, বিশেষ করে টিকটিকি আরশোলার বাসা হবে না। অবশ্যই তোমরা সিলিন্ডার আনার সঙ্গে সঙ্গে যখন সেট করে দেবে এখানে, তো এইভাবে এই পাউডারটাকে ছড়িয়ে দেবে। এটা মোটামুটি সিলিন্ডার যখন শেষ হয়ে যাবে তখন আবার নতুন করে করতে হবে। তো অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করতে পারো এই গরমের দিনে। আর শুধু সিলিন্ডারের নিচেই কেন, যেখানে যেখানে মনে হয় যে পোকামাকড়ের বাসা রয়েছে সেখানে সেখানে তোমরা এই পাউডারটা রেখে দিতে পারো কোনো পেপারে, কিংবা আমি এই বাটিতেই রেখে দিলাম বাকিটা। কেমন লাগলো বন্ধুরা আজকের এই টিপসগুলো? যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও। আর যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করা আছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলেই তো নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।